চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। ওই দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী ও ইসলামপুর চর তেরোশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল। তারা দুজনেই ওই এলাকার সোভান উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর 1টার দিকে সোভান উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর কয়েকজন বন্ধু একসঙ্গে চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তীব্র স্রোতে রিফাত ও রাসেল গভীর পানিতে তলিয়ে যায়। তাদের বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন। পরে সন্ধ্যা আনুমানিক 6:30টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন সাকিরুল ইসলাম নামে আরও এক যুবক। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। সাকিরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ আজাইপুরের রুহুল আমিনের ছেলে। ওসি একরামুল হোসাইন বলেন, সন্ধ্যা আনুমানিক 6:30টার দিকে পদ্মা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। এছাড়া মহানন্দা নদীতে নিখোঁজ সাকিরুলের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।